হ্যালো বন্ধুরা, তো শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এসেছি। এইটা একটা শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া। এটা অবশ্য আমাদের নিজের খুব কাছের রিলেটিভের বাড়িতে। তা কী কী রান্নাবান্না হয়েছে আর কেমন হয়েছে সেই সবের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই পড়ে গেছিলো প্লেট এবং জলের বোতল, তারপরে পড়ে গেল লেবু এবং ঝরঝরে ভাত। তার আগে দই চিড়া ছিল, অবশ্য সেটা আমি নিইনি। তো যাই হোক, ভাতটা তো খুব কম্পালসারি ব্যাপার একটা, এটা তো প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই হবেই, কিন্তু তারপরে কী হয়েছে সেগুলোই দেখায়। তো তারপরেই পড়ে গেল পাতে লাল শাক। এই লাল শাকটা বাদাম দিয়ে বড়ি দিয়ে ভেজেছিল, এটা খুবই টেস্টি লেগেছিল। এরপর পড়ে গেল ঘি। এই দিয়ে আমরা খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছিলো গরম গরম মাছের মাথা দিয়ে মুগের ডাল এবং ঝুরি আলু ভাজা। আপনারা বলুন তো, ডালের সাথে ঝুরি আলু ভাজা নাকি চিপস, কোনটা আপনারা পছন্দ করেন? আমি তো ঝুরি আলু ভাজাটা ভীষণভাবে পছন্দ করি। এরপর পড়ে গেল গরম গরম ইঁচড় চিংড়ি। অবশ্য আর একটা কথা বলি আপনাদেরকে, আমাদের বাড়ির অনুষ্ঠানে সব কিছুই প্রায় গরম গরমই সার্ভ করা হয়েছিল। তা ইঁচড় চিংড়ি দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পড়ে গেল দই কাতলা। আমি নিয়েছি অবশ্য দই কাতলার পেটি। আমি পেটির পিসটা ভীষণ পছন্দ করি। আপনারা কি পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। তো যাই হোক, মাছটা যে কী টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো মাছ দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পড়ে গেল আমের চাটনি এবং পাঁপড়। অফ সিজনে আমের চাটনি কী যে দারুণ লেগেছে কি বলবো। এই দিয়ে তৃপ্তি সহকারে খেতে খেতেই পাতে পড়ে গেল টক মিষ্টির দই। আহা, এই দইটা খেয়ে যেন মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। যতই ঠান্ডা পড়ুক, বাঙালিদের এই দই মিষ্টির প্রতি কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে বলুন। এরপরেই পাতে পড়ে গেল নলেন গুড়ের রসগোল্লা, যেটা শীতকালের হিট অফ দ্য আইটেম। তো যাই হোক, এইটা দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পড়ে গেল সবার পাতে হাজমোলা। এই দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।